প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে অনেক রিকোয়েস্ট এসেছে, অনেক কল আসছে, অনেক টেক্সট আসছে, তোমরা অনেক করেছো, আমি টেক্সট করেছো। এডুকেশান তোমাদের দুর্দান্ত পরীক্ষা হয়েছে, তোমরা জানিয়েছো। ঠিক আছে, অনেকে খুব ভালো ভালো কমেন্টস করেছো, হোয়াটসঅ্যাপে পার্সোনাল আমাকে টেক্সট করেছো। তো যাই হোক, এগুলো দেখে আমার খুব আমি যে অক্লান্ত পরিশ্রমগুলো করি, এগুলো দেখে আমার কোনো জায়গায় মনে হয় যে না, সাকসেসগুলো তোমরা পাচ্ছ, সেগুলোতে আমরাও সেখান থেকে সাকসেস আমাদের আসছে। তো তোমাদের একটা জিনিস আমি বলেছিলাম যে এডুকেশন বাকি যে সাবজেক্টগুলো আমি তোমাদের দিয়েছিলাম, কিছু কিছু অড সাবজেক্ট রয়েছে, দেখবে প্রথম দিকে তোমরা কোনো জায়গায় পাবে না, কোনো জায়গায় তোমরা সার্চ করে পাবে না। তোমরা বহুবার আমাকে বলো, আমি কিন্তু ইনফ্যাক্ট তোমাদেরও বলিও যে অন্য জায়গায় দেখে নাও, আমি কিন্তু সেই সাবজেক্টে এবারে বানাইনি বা আমার কিন্তু এবারে হয়নি। বা তোমরা বলো স্যার টিচার যোগাযোগ, আমি টিচার তোমাদের বলে দিই, ফোন নম্বরও দিয়ে দিই, কারণ তোমরা জানো আমি তোমাদের উপকার করতে ভালোবাসি, সেখানে আমার কোনো ব্যবসার কোনো সম্পর্ক এখানে নেই। হ্যাঁ, আমাদের পেট চলতে গেলে আমাদের একটু ন্যূনতম কিছু তোমাদের আহ, সাহায্য চাই, দিয়ে দাও তোমরা, ঠিক আছে? কারণ ফ্রি অফ কস্টে যারাই কিছু দেবে ভাববে সেখানে অনেক কিছু আহ, মানে উদ্দেশ্য রয়েছে পেছনে একটা, ঠিক আছে? তো কিছু চ্যানেল আছে আমার নাম নিয়ে চলে, একটুখানি নাম নিতে ভালোবাসে, যাই হোক আমার খুব গর্ববোধ হয় যে কেউ তো আছে আমার নাম নেয়। আরও বাকিরা যারা 400 টাকা 500 টাকা করে বিক্রি করে নোটস, তাদের নাম নিতে দেখবে শুনবে না, কারণ জানি না, কারণ হয়তো তাদের সঙ্গে কোলাবোরেশন আছে যে পিবি স্টাডি ক্লাসকে এইভাবে করো, তাতে আমাদের তো ফ্রি অফ কস্টে নোটস দিয়ে লাস্টে দেখছে। তো কোয়ালিটি রাখতে হবে, হ্যাঁ কোয়ালিটি থাকবে, কারণ এরা কি করে, এরা অ্যাকচুয়ালি স্টুডেন্ট সেজে, ঠিক আছে? আমি বুঝতে পারি, ঠিক আছে, বুঝতে পারি, কিন্তু কি করব, এমনভাবে স্টুডেন্টকে দিয়ে বলিয়ে আমার থেকে নোটসগুলো পারচেস করায়, ঠিক আছে? মানে এমনভাবে বলে, ঠিক আছে, যখন বলে স্যার আমার খুব গরিব, টাকা নেই, এই নেই বলে বলে বলে, ঠিক আছে? তো সেখানে আমি যখন বলি যে বাবা মার সঙ্গে কথা বলো, কথা বলাতে পারে না, কারণ সেগুলো সাজানো টোটালি ফেক। সেগুলোকে মানে স্টুডেন্টদের তো শিক্ষা ভালো করে দেওয়ার ক্ষমতা নেই, ঠিক আছে? তার নিজেরই শিক্ষাগত যোগ্যতা থাকে না, সে আর কি শিক্ষা দেবে? তার এই সমস্ত কাজগুলোই করে বেড়ায়, অন্যের কীভাবে পেছনে কাঠি দেবো, কীভাবে বাজেভাবে তার সম্পর্কে সমালোচনা করবো। তো যাই হোক, সমালোচনা হলে ভালোই হয়, কারণ বিগত আমরা ইতিহাস ঘাঁটলে দেখতে যাবে যা প্রত্যেক ভালো মানুষের পেছনেই কিন্তু সমালোচনা হয়ে এসছে। তো আমি এটাকে নিয়ে একটু গর্ববোধ করি। যাই হোক, আমি এত কথায় একটু বললাম, সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। তোমরা জানো, ঠিক আছে, দেখবে আমার নামগুলো একটু বেশি করে, তো ঠিক আছে, ভালো নাম করা ভালো। তো আমি তোমাদের আহ, বুঝে, কিন্তু স্টুডেন্ট বুঝে আমি তোমাদের কিন্তু হেল্প করি, ঠিক আছে? যাদের ধরো সামর্থ্য আছে, ঠিক আছে, যাদের পয়সা করি সামর্থ্য আছে, তারা একটু রেমুনারেশন যদি দিয়ে নোটস কেনে, আর সেই নোটসের কোয়ালিটিও কিন্তু থাকে খুব ভালো, ঠিক আছে, এবং সেটা প্রথম দিকে থাকে। তো এবার তোমাদের একটা আমি জিনিস বলবো, আমি কিন্তু ইউটিউবে তোমাদের যে সাজেশানগুলো 100% কমন আসে, এবার তোমাকে আমি পোস্ট করব না, ঠিক আছে? তোমাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে, তোমরা আমি একটা ব্যবস্থা করেছি যার জন্য কেউ এইভাবে নিতেও পারবে না, ঠিক আছে? কারণ চোর কিছু বোস থাকে, পিভি স্টাডি ক্লাসের নোটসগুলো কিনে সেগুলো নিয়েই ফ্রি অফ কস্টে দিচ্ছে, যার থেকে কপি করে তার নাম করেই বলে যায়। যাই হোক, তো সেই ব্যবস্থাগুলো আমি বলে দেবো ফিফথ সেমিস্টারে তোমরা কী কী করবে। আর যে সংস্থাগুলো ফ্রিতে দিচ্ছে, যদি ফার্স্ট সেমিস্টার টু আপ টু পুরো সেমিস্টারগুলো সবেতে ফ্রি দিতে পারে, আমি তোমাদের বলছি আমিও তোমাদের ফ্রিতে দেবো, কারণ আমার এখান থেকে রেমুনারেশন যা আসে, আমার অফলাইনে পড়ি, আমার কিন্তু অনেক, আমার এগুলো কোনো যা মানে সেরকম এখান থেকে যেগুলো আসে আমি সেগুলো একটা জায়গায় ডোনেট হয়, ঠিক আছে? তো আমি সেগুলো কোনো প্রচার করি না, কারণ এগুলো প্রচারের জিনিস না, কাউকে দিয়ে হেল্প করে সেগুলো আমি বারবার প্রচার করব? কারণ যারা ব্যবসা করে দেখবে, যাদের উদ্দেশ্য প্রফিট করা, তারাই দেখবে বারবার প্রচার করে, ঠিক আছে? আমি দেখবে আমার স্টুডেন্টরা কমেন্টস করেছে, আমি যদি এখন কমেন্ট বা কমিউনিটিতে পোস্ট করতে থাকি, ভরে যাবে, জাস্ট ভরে যাবে, তোমরা দেখে মানে শেষ করতে পারবে না, তো আমি দিই না এগুলো। তো যাই হোক, তোমরা সোশ্যোলজি সাবজেক্টটি দেখে নাও একটু। সামাজিক গবেষণায় প্রত্যক্ষবাদী পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো, ঠিক আছে? এই প্রশ্নগুলো দেখবে আমি প্রথম তোমাদের দিয়েছিলাম চ্যানেলে, যাই হোক এই প্রশ্নগুলোই বাকিরা সব তোরা কপি করে, ঠিক আছে, দিচ্ছে। কারণ যদি কপি না করতো তাহলে আমার আগেই, অনেক আগেই দিয়ে দিত, আমি অনেক পরে দিয়েছি এই সাজেশানগুলো, তোমরা বহুবার রিকোয়েস্ট করেছো, তার জন্য আমি কিন্তু বহু পরে আমি দিয়েছি, তবুও দেখবে আমার দেওয়ার ঠিক পরেই আমি বলেওছিলাম তোমাদের 2-3 দিন পরে দেখবে এই কোশ্চেনগুলো এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেবে। যাই হোক, প্রকল্প কাকে বলে, প্রকল্প পরীক্ষণ পদ্ধতির পরিচয় দাও, নমুনায়নের উপযোগিতা নির্দেশ করো, সম্ভাবনা নির্ভর নমুনায়নের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো, উদাহরণসহ সামাজিক গবেষণায় ধারণা স্পষ্টীকরণ ও কার্যকরীকরণের গুরুত্ব আলোচনা করো। হ্যাঁ, নিরীক্ষামূলক গবেষণা কাকে বলে, নিরীক্ষামূলক গবেষণার সাধারণ উপাদানগুলি আলোচনা করো। সামাজিক গবেষণার
এনথোগ্রাফিক পদ্ধতি সম্বন্ধে একটি সমালোচনামূলক টিকা লেখো। এই স্টার মার্ক কোশ্চেনগুলো ভালো করে কিন্তু করবে, ঠিক আছে? আমি প্রথমে তোমাদের দিয়ে দিচ্ছি, বা অন্যান্য চ্যানেল থেকেও তোমরা এই প্রশ্নগুলোই তো কপি করো, তোমরা এগুলো দেখলেও হবে। আমি চাই তোমাদের যেন ভালো করে পাস করো, ব্যাস এইটুকুই আমার এখানে কোনো এক্সট্রা কোনো চাওয়া নেই। হ্যাঁ, তোমাদের ভালোবাসা প্রচুর পেয়েছি, ঠিক আছে? তো তোমাদের ভালোবাসার জন্য আমি অনেক অক্লান্ত পরিশ্রম করি, চেষ্টা করি যে সাবজেক্টের বাইরে যে সাবজেক্টগুলো তোমরা বলো সেগুলো আমি স্যারদের সঙ্গে আলোচনা করে খোঁজ নিয়ে তোমাদের কিন্তু আমি নাম্বারও দিয়ে দিই। এমন নয় তার থেকে কিনে আমি তোমাদের থেকে সেখান থেকে কমিশন রেখে আমি তোমাদের দিই, এরকম কিন্তু আমি করি না। আমি তোমাদের ডাইরেক্ট নাম্বার দিয়ে দিই যাতে তোমরা উপকৃত হও। তোমরা পেয়েছো, তোমরা জানো, তোমাদের আর বলার কোনো দরকার পড়ে না। তো তোমাদের পরীক্ষা কেমন হলো একটু যদি কমেন্টস করে জানাও, ভালো লাগবে। অনেকে টেক্সট করেছো, আমি দেখতে পাচ্ছি না টেক্সট, কমেন্টসগুলো করে রেখো, আমি রাতের দিকে তোমাদের দেখবো, ঠিক আছে? পরিমাণগত বিশ্লেষণ আলোচনা করো, ঠিক আছে? যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে করবে, একদম তোমরা কমন পাবে, ঠিক আছে? যেমন এডুকেশানে 100% কমন এসছে। আমার যারা কোচিংয়ে পড়ে যে আমি স্টাডি মেটেরিয়াল তো দূরের কথা, যেটা কোশ্চেন পেপার করেছি, কারণ সেই কোশ্চেন পেপারটার মধ্যে থেকে আমি কিছু অংশ দিয়েছিলাম, সবটা দিতে পারিনি, তবুও দেখবো ওখানে মেলাবে 100%, একদম পুরো হুবাহু কোশ্চেন কিন্তু চলে এসছে ওখানে, ঠিক আছে? তার একটা বেসিক কারণ আছে, এই কোশ্চেনগুলো কমন আসে আমি আজকে থেকে না। যারা এই সমস্ত একটু ঘাউ 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 করছে, ঠিক আছে, তারা 1 বছর আগে থেকে মানে কি বলবো করছে। আমার বিগত 4-5 বছর ধরে আমি এগুলো করে আসছি। তো যাই হোক, নতুন নতুন এসছে তো করুক, কিন্তু জানো তো অশিক্ষিত যারা হয় তাদের সবসময় অন্যের ঠ্যাং ধরে টানার অভ্যাস থাকে। তো ওই জন্যই করে যাচ্ছে, ঠিক আছে, করুক, অসুবিধার কিছু নেই। কিন্তু যখন আমি শুরু করব, মানে ঘরের লোকানোর জায়গাটাও কম পড়ে যাবে, তাই জন্য আমি এখন ভদ্রভাবে আমি চলছি, তো করে যাচ্ছে, ঠিক আছে? আমি যখন ঠিক লাইনে আমি নামবো, ঠিক জায়গায় আমি নামবো, তখন সেই ঘর মানে কম পড়ে যাবে লোকানোর জন্য। যাই হোক, গুণবাচক গবেষণা প্রক্রিয়া কি? এর প্রকার হিসাবে সাক্ষাৎকার ও একক বিশেষ সমীক্ষার গুরুত্ব। ডকুমেন্টারি বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক গবেষণায় প্রশ্নমালা পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। সামাজিক বিজ্ঞানের গবেষণা কার্যে ব্যবহৃত পদ্ধতি ও কৌশল ব্যবহার করো। গবেষণা নকশা কাকে বলে? সমাজতান্ত্রিক গবেষণায় এর প্রকারভেদ সম্পর্কে লেখো। যেগুলো স্টার রয়েছে সেগুলোই ভালো করে পড়বে কিন্তু, ঠিক আছে? এখানে তোমাদের অনেকগুলোই প্রশ্ন আছে, তার মধ্যে থেকে যেগুলো স্টার করা সেগুলো ভালো করে পড়বে, তাহলেই হবে, ঠিক আছে? এবং তোমরা একটু ভালো করে 2022-এর প্রশ্নপত্র যদি তোমাদের কাছে থাকে, সেই 2022-এর প্রশ্নপত্রটা পড়ে গেলে আশা করি অনেকটাই তোমরা উপকৃত হবে। তারপর দেখো 5 নম্বরে বর্ণনামূলক গবেষণা কি? ক্ষেত্র গবেষণা বলতে কী বোঝো? গুণবাচক গবেষণার গুরুত্ব কী? স্তরবিন্যাসী নমুনা চয়ন কী? পপুলেশন স্যাম্পলের মধ্যে পার্থক্য কী? মুখোমুখি সাক্ষাৎকারে কী কী কৌশল ব্যবহার করবে, ঠিক আছে? তারপর দেখো ধারণা ও চলক বলতে কী বোঝো? প্রকল্প নির্মাণ কী? সরল পক্ষপাতহীন নমুনা চয়ন কী? সম্ভাবনা অনির্ভর নমুনা চয়ন কী? সামাজিক গবেষণার তুলনামূলক পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কী কী, ঠিক আছে? তো এইগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে, ঠিক আছে? এবং তোমরা যারা আমি এই সাবজেক্টের অ্যাকচুয়ালি যে বলছে, অ্যাকচুয়ালি সে সব ব্যাপার তো জানেন, আমি অনেক এই সাবজেক্টের আমি অনেক ফ্রি অফ কস্টে নোটস যখন আমি তৈরি করতাম আমি তখন দিয়ে দিয়েছি। এই বছর আমি বানাইনি, একটাই কারণ তোমাদের প্রত্যেককে আমি বই বলে দিয়েছিলাম, বইয়ের নাম আমি বলে দিয়েছিলাম। আমি বলেছিলাম বই কিনে নাও, বই থেকে তোমরা পারবে, যেই সাবজেক্টগুলো অ্যান্সার পারবে না আমাকে বলবে, আমি পার্সোনালি হেল্প করে দেবো। তো তোমাদের এগুলোর জন্য আমি নোটস বানিয়ে তোমাদের বেচতে পারতাম, বা আমি করিনি কিছু, আমি তোমাদের ডাইরেক্ট বইয়ের নাম বলে দিয়েছি। তো যারা রয়েছে যারা বলে যাচ্ছে, তারা না প্রথম দিক থেকে বইয়ের নাম বলে, না এই সমস্ত ইউটিউবাররা ছাড়ে সেখান থেকে কপি পেস্ট করে লাস্টের দিকে দিয়ে মানে শুধুমাত্র বড় বড় কথাবার্তা, ঠিক আছে, বড় বড় কথাবার্তা বলে যায়, আর কোনো কাজ নেই। যাই হোক, তো কুকুরের সঙ্গে ঘেঘো করে আমাদের লাভ নেই, আমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা। এবং মনে রাখবে, আকাশে থুতু ফেললে সেটা মুখে এসেই পড়ে, তাই এদের সমালোচনা যতই করুক, আমার নাম নিয়ে যদি চললে যদি পেট চলে, তো ভাই চলো, নাম নিয়ে যাও, পেট চালাও, ঠিক আছে? কিন্তু তোমাদের কথা একটা বলবো, যে কোনো কিছু সবসময় ফ্রিতে খুঁজতে যাবে না। ফ্রিতে খুঁজতে গিয়ে তোমাদের 6 মাস হয়তো 1 বছর হয়তো নষ্ট হয়ে যেতে পারে। ভাববে ফ্রি অফ কস্টে পাচ্ছি, এগুলো পড়ে চলে যায়। তার কোয়ালিটি কীরকম, সেটা কে বানিয়েছে, তার আদৌ তার যোগ্যতা আছে কি না, সে কোথা থেকে নিয়ে বানিয়েছে, সেগুলো একটু ভালো করে বিচার বিশ্লেষণ করবে, ঠিক আছে? তো যে ইংলিশ পড়াচ্ছে সেই সব কিছু তোমাদের দিয়ে দিচ্ছে, না কোনো টিচার আছে, না কোনো আছে, শুধু ফেক কথাবার্তা দেখবে যখন প্রমাণ করবে, ঠিক আছে, তখন কিছুই দেখবে ধোঁয়াশা লাগবে, ঠিক আছে? অমুক টিচার এমুক টিচার, কোনো টিচারই আসলে অ্যাকচুয়ালি থাকে না। যাই হোক, তোমরা জানো, এগুলো আর বলার কিছু নেই। আজকের মতো এটুকুই।